ম্যাডাম খালেদা জিয়ার জন্য অজস্রবার দোয়া চেয়েছি আমরা, মানুষের কাছে দোয়া ভিক্ষা করেছি। প্রতিটি বার তার সুস্থতা কামনায় দোয়া ছিল। এই প্রথমবার আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি তার রুহের মাগফিরাত কামনায় দোয়া চাইতে। প্রিয় ছাত্র ভাইয়েরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন প্রথাগত রাজনীতিবিদ ছিলেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে ছাত্র সমাজের এই দোয়া মাহফিল নিছক কোন রাজনৈতিক কর্মসূচি বলে আমি মনে করি না। যশোরের শিক্ষাঙ্গনের জন্য, যশোরের ছাত্র শিক্ষকদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান আমরা সেটি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। আমি মনে করি সেই কৃতজ্ঞতার জায়গাতে ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা উচিত। আমি নিশ্চিত ভাবে বলতে পারি, এখানে উপস্থিত আপনারা যারা আপনাদের শিক্ষা জীবনে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় শেষ করে যারা কলেজ জীবনে পদার্পণ করেছেন, কিংবা যারা কলেজ জীবনে পড়ালেখা শেষ করেছেন, যারা মাদ্রাসায় পড়েছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পেছনে যশোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়াটা ছিল। হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও মুক্তি, হয় সেই শিক্ষকদের চাকরি সরকারিকরণ, হয় সেই স্কুলের নতুন ভবন তৈরি, ভবনের সংস্কার, কিংবা বিজ্ঞানাগারের অর্থ বরাদ্দ, কিংবা মাদ্রাসার অর্থ বরাদ্দ, কোনো না কোনো ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পেছনে, উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই আমরা যারা পড়ালেখা করেছি, আজ যারা পড়ালেখা করি, তারা কোনো না কোনো ভাবেই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মকৌশল, পরিকল্পনা এবং ভূমিকার দ্বারা সুবিধাভোগী। তাই ছাত্র সমাজের দায়িত্ব রয়েছে প্রতি মুহূর্তে তাকে স্মরণ করা। এমএম কলেজে যারা পড়ালেখা করছো, সিটি কলেজে যারা পড়ালেখা করছো, উপশহর ডিগ্রি কলেজ, যশোর কলেজ, কমার্স কলেজ, মহিলা কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমনকি যশোর মেডিকেল কলেজ, যে প্রতিষ্ঠানে তোমরা পড়ালেখা করছো, সমস্ত প্রতিষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আনুকূল্যে তৈরি হয়েছে। তাই আসুন আমরা সকলে সেই মহিষী নারীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করি। আল্লাহ পাক যেন তার এই সমস্ত ভালো কাজকে সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের মোনাজাত, আমাদের সকলের চোখের পানির বিনিময়ে আমাদের মায়ের মতো নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আরেকটি প্রার্থনা, যেই নেতাকে সামনে রেখে আজ আমরা শক্তিতে রূপান্তর করবার দুঃসাহস দেখাতে যাচ্ছি, আমাদের সেই নেতা, প্রিয় নেতা তারেক রহমান ঠিক তার মায়ের মতো, ঠিক যেমন মায়ের বাবার মতো যেন আগামীতে যেন শিক্ষার্থী বান্ধব কর্মসূচি প্রণয়ন করতে পারেন, সরকারের দায়িত্ব থেকে আল্লাহ পাক যেন জনগণের সেবক হিসেবে, খাদেম হিসেবে তাকে কবুল করেন, সেই প্রার্থনা আশা করি। সকলে আল্লাহর রহমত কামনা করে, সকলে দীর্ঘ এবং সুস্থতা কামনায় আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।